গুড বাই ফ্রম খুলনাচন, তার মানে যাচ্ছি ঢাকার দিকে। তবে চিন্তা নাই, বারবার ফিরে আসবো এই রাস্তায়। বেঁচে থাকলে অসংখ্যবার এই রাস্তায় বাড়ি ফেরা হবে। হ্যাঁ, আসলে গেছিলাম বাড়িতে গত পরশু দিন, অর্থাৎ রবিবারে। তো ওয়েলকাম টু মিডল ক্লাস, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এখন যাচ্ছি ঢাকার পথে। গত পরশু দিন বাড়িতে আসছিলাম, তার বিশেষ কিছু কারণও আছে। কারণ আমি বাড়ি থেকে তো 2 দিন আগেই ঘুরে গেছি, আবার বাড়িতে গেলাম, অবশ্যই কারণ আছে। কারণ হচ্ছে যে লাস্টবার এসে আমি বাড়িতে বাড়ি থেকে ফেরার দিন যেই ব্লগটাতে দেখাইছিলাম যে আমাদের যে মন্দিরের যে প্রতিমা ওইটার বিসর্জন, তো এই মন্দিরের ওই পূজাটা আবার ছিল লাস্ট 2 দিন। তো ফার্স্টে ভাবছিলাম যে আর আসবো না, কারণ 2 দিন আগেই তো বাড়ি থেকে ঘুরে গেছি। বাট এই যে দেখতেই পাচ্ছেন এরকম বিশাল বড় সড়ো প্রোগ্রাম, তো এই প্রোগ্রাম আসলে না অ্যাটেন্ড করলে একটু ঝামেলা, তো এই কারণেই আসছিলাম এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে। তো ব্রো, যেটা বলছিলাম যে এই রাস্তাটা আসলে আমি অনেকবার আমার ভিডিওতে দেখাইছি, তো এই কারণেই এইবার আর আলাদা করে কোনো ভিডিও করতেছি না কিংবা করিনি, কারণ একই রাস্তার কতবার দেখাবো। তবে এবার কিছু চেঞ্জ আসছে, মানে এইবারে বাড়িতে যাওয়ার পথে কিছু চেঞ্জ আসছে। চেঞ্জগুলো কীরকম? আগে ধরেন 300 টাকার ফুয়েল ভরলে আমি সুন্দর আমার ঢাকা থেকে আমি আমার বাড়িতে পৌঁছে যেতে পারতাম। এবার 300 টাকার জায়গায় ধরেন 500 টাকার ফুয়েল লাগছে। এরকম টুকটাক চেঞ্জ, বুঝছেন? তো এই চেঞ্জগুলো আসলে এবার নতুন করে দেখা দিছে। আর শুধু তো ফুয়েলের দাম না, আপনারা সবাই জানেন ফুয়েলের সাথে আনুষঙ্গিক সব কিছুর দাম চেঞ্জ হয়ে গেছে। তো এই কারণে সেইগুলোর ইম্প্যাক্ট সব কিছুতেই, মানে আমাদের ডেলি লাইফে পড়তেছে। আর আমি যেহেতু বাইক নিয়েই সব জায়গায় মুভ করি, এখন সেটার প্রভাব কিছুটা আমার উপরেও পড়বে। মানে এখন ধরেন আগে ট্যুরে গেলে যেখানে ফুয়েল কস্ট কথার কথা 1500 টাকা যেত, সেখানে হয়তো ফুয়েল কস্ট এখন 1500 জায়গায় 2500 টাকা যাবে। তো এরকম কিছু চেঞ্জ আসবে, তো দেখা যাক কি হয়। আর সব কিছু মিলে একটা বাজে অবস্থার ভিতরেই আমরা আসলে সময়টা পার করতেছি। সেটা যে শুধু সব কিছুর দাম তা না, মানে আমরা যত দিন যাচ্ছে তত দেখবেন যে সব কিছুতেই একটা ঝামেলা দেখা দিচ্ছে, তা সে রাস্তা বলেন আর জিনিসপাতির দামে বলেন। আমি প্রত্যেকবার বাড়িতে আসলেই আমার বাড়ি থেকে মা একই কথা বলে যে বাইকে সাবধানে চলাফেরা করো, কারণ তারাও স্বাভাবিক, শুধু মা না, মানে আমাদের বাদবাকি যারা আছে আমার বাসায় বাড়িতে সবারই একই কথা। আসলে তাদেরকেও খুব বেশি দোষ দিতে হয় না, কারণ তারা তো আসলে বাড়িতে বসে ওই নিউজগুলো আসলে দেখতে পাই যে কোথায় কোন বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথায় কোন বিআরটির স্ল্যাব পড়ে মানুষ মারা যাচ্ছে, তারা প্রত্যেকটা জিনিসই দেখতেছে বাড়িতে বসে। তো আমরা আসলে এত পরিমাণে দিন দিন কেলাস হয়ে যাচ্ছি যে কোনো ইস্যুতে। তো এটার থেকে বের হইতে গেলে আমাদের যে কত সময় আরও অপেক্ষা করতে হবে, এটা আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, আর এই তো যাচ্ছি এখন ঘাটের দিকে। ঘাট পার হইলেই আসলে মানিকগঞ্জ, তারপরেই তো ঢাকা। তো খুব বেশি রাস্তাও না, আর এবার একাই আসছি, সাথে কেউ নাইও। তো এই কারণে একটু বিকাল করেই বের হয়েছি, মানে বাসা থেকে বের হয়েছি 5টার দিকে। তো এই হচ্ছে অবস্থা। আর আপনারা যারা আসলে বাইকে লং রাইড
করেন তাদের আসলে কিছু দায়িত্ব কর্তব্য ব্যাপার স্যাপার আমার মনে হয় থাকে, মানে এটা আমি অন্তত রিয়ালাইজ করি। কারণ আমি যখন আমার বাইকে করে ঢাকা থেকে কুষ্টিয়া আসি, তখন যেটা মনে হয় যে শুধু আমাকে না, মানে আমার মতন যারা এরকম মফস্বল শহরগুলোতে আসে তাদেরকে দেখে মফস্বলের লোকগুলো ধরেন অনেকটা ইন্সপায়ার হয়। কারণ মফস্বলে কিন্তু এই যে আপনারা একটু খেয়াল করলেই দেখবেন, মফস্বল বলেন কিংবা এই যে রাস্তায় বলেন, কেউ কিন্তু হচ্ছে হেলমেট পরে ধরেন বাইক টাইক চালায় না। তো যেটা হয় মোটামুটি ধরেন আপনারা যদি মানে বাইকের প্রপার গিয়ার, মানে সেফটি গিয়ার পরে হেলমেট পরে যখন আপনারা এই ইয়েতে আসবেন, মানে মফস্বল শহরগুলোতে আসবেন, নিজেদের এলাকায় আসবেন, তখন অনেকেই লোকাল মানুষজন আপনার কাছ থেকে ওই জিনিসটা থেকে ইন্সপায়ার হবে, কিংবা আপনার মতন তারাও গিয়ার পরে প্রপারলি বাইক রাইড করার প্রতি একটা মানে কী বলে আর কি আকর্ষণ বোধ কাজ করতে পারে তাদের ভিতরে। তো এই জিনিসটা করা উচিত। আর না হলে আসলে মানে কোনোভাবেই আপনি মানুষজনকে এডুকেটেড করতে পারবেন না। তাও তো এখন অনেক সুবিধা হয়েছে, আমি বলবো যে আপনারা যদি 5 বছর আগের কথা চিন্তা করেন, তখন আমাদের দেশে তো ভালো কোনো হেলমেটও ঠিকভাবে পাওয়া যেত না। এখন তো অনেক ভালো মানের হেলমেট, সেফটি গিয়ার এগুলো পাওয়া যায়। এই ইউটিউবের সুবাদে ধরেন আমরাও বিভিন্ন মোটো ব্লগিং দেখি, কিংবা বিভিন্ন দেশের ব্লগারদের যখন দেখি, তখন আমরাও ইন্সপায়ার হই যে না, তারা কীভাবে চলতেছে, কীভাবে মুভ করতেছে, আমরা সেটা করি। এখন এইখানে যে শুধু আমরা ইন্সপায়ারই হচ্ছি তা না, মানে ভালো জিনিসের প্রতি ইন্সপায়ার হচ্ছি তা না, আমাদের দেশেও কিন্তু অনেক মোটো ব্লগার আছেন যারা হচ্ছে খুব স্পিডিং করে। তারা দেখা গেল যে 130, 40, 50-এ বাইক রাইড করে সেটার ভিডিও করে ইউটিউবে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। সেটা থেকে আবার একটা গ্রুপ ধরে নিয়ে ইন্সপায়ার হচ্ছে যে না ভাই তো খুব জোস, মানে খুব জোরে রাইড করে, খুব টানাটানি করে। তো এখন কাহিনী হচ্ছে যেটা, এই সময় দাঁড়ায় ডিসিশন আপনার, আপনি আসলে কোন দলের মানুষ। আপনি যে দলের মানুষ সেই দলে থাকা উচিত এবং সেইভাবে চলা উচিত। এখন আপনি নেগেটিভ জিনিস থেকেও ইন্সপায়ার হতে পারেন, পজিটিভ জিনিস থেকেও ইন্সপায়ার হতে পারেন। আর কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ এটা যেহেতু কোনো আসলে ওইভাবে সংজ্ঞা নাই। এই যে দেখেন টাকলু মাথা, রাস্তা সুন্দর পার হয়ে চলে যাইতেছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আসলে এরকম কিছুই নাই যে এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ইনফ্যাক্ট আমি ক্যামেরা বেরও করতাম না, কিন্তু পরে কেমন জানি মানে ধরেন একা যাইতেছি তো, এই কারণে একটু বোর ফিল করতেছিলাম। এর জন্য ভাবলাম যে রাইড তো করতেছি, সাথে একটু আপনাদের সাথে কথাও বলে নিই। কারণ আমি আমার কথাগুলো একমাত্র এই ক্যামেরার মাধ্যমেই আপনাদের সাথে বলতে চাই কিংবা বলতে পারি। তো ঠিক আছে, এখন ঢাকার পথে আগাই। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এই ভিডিওতে আসলেই মানে 2-3টা জ্ঞান ছাড়া আপনাদের কিছু দেওয়ার মতন আমার নাই। আর এই রাস্তাও আমি দেখাতে যাচ্ছি না, কারণ এই রাস্তা যদি আপনারা কেউ দেখতে চান, এই যে 2 দিন আগে আপলোড দেওয়া কুষ্টিয়ার যেই ভিডিওগুলো, সেই ব্লগগুলো ওইগুলো দেখে ফেলেন, তাইলেই হয়ে যাবে। তো ঠিক আছে, ঢাকায় ফিরি। আর আজকে তো কী বার, আজকে বুধবার, শুক্রবার তো সামনেই, দেখি শুক্রবার কাছে ধীরে কোথাও যাওয়া যায় কিনা। শুক্রবার না হলেও মানে সামনের সপ্তাহে কাছে ধীরে কোথাও একটা যাওয়ার চেষ্টা করব। কারণ আমি নিজেও আসলে ডে ট্যুর যেইটা সেইটা দিতে চাচ্ছি, কিন্তু ওই যেটা বললাম যে এখন সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। মানে জিনিসপত্রের দাম এমনভাবে সব চেঞ্জ হয়ে গেছে যে ডে ট্যুরের জন্য যে কিছু টাকা সাইড করব সেটারও উপায় নেই। তো ঠিক আছে, সবাই সাবধানে থাকেন, আর সাবধানে আসলে রাস্তায় চলাফেরা করেন। সাবধানে থাকা কিংবা চলাফেরা করাটা খুব জরুরি। নিজের সাবধান নিজের কাছে, তারপরে যা হবে সেটা তো হবেই, সেটার কিছু করার নেই। তো ঠিক আছে, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আর যদিও ভিডিওগুলো আর কি ভালো লাগে, মানে চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড দিয়েছে, সেগুলো আপনারা দেখে ফেলেন যারা নতুন জয়েন করতেছেন। আর যদি ভালো লাগে তাহলে সাপোর্ট দিন। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার।